আমার মাথা চিবিয়ে খেয়েছে, ওই টুবলু মাথাটা চিবিয়ে খাচ্ছে, আর কোত্থেকে একটা পুরনো কাসুন্দি ঘেটে টেনে এনেছে অনুটাকে, তারও মাথা চিবিয়ে 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 খাচ্ছে। বজ্জাত মেয়ে কোথাকার, পুরুষ ঘেঁষা মেয়ে একটা। জেঠিমা, একদম তুমি আমাকে জেঠিমা বলে ডাকবে না। আমি তোমাকে জেঠিমা বলে ডাকতেও চাই না, কিন্তু আমি কি করব বলো? আমার বাপি ছোটবেলা থেকে আমাকে এই শিক্ষাই দিয়েছে, বয়সে এবং সম্পর্কে যারা বড় তাদের কখনো নাম ধরে ডাকতে নেই। আমার কাছে উপায় থাকলে আমি তোমাকে ডাকতামই না। যাক, ওসব কথা বাদ দাও। তুমি আমাকে এতগুলো কথা বললে জেঠিমা, আমি কিন্তু তার উত্তর একটু লাগিনি। কেন বলো তো? তার কারণ মানুষ সামনের লোকটাকে সেটাই বলে যেটা তার মনের মধ্যে থাকে। মানে তুমি আসলে যেমন, তুমি সামনের লোকটাকেও ঠিক সেরকম ভাবেই দেখতে চাও। এই যে তুমি আমাকে বললে না আমি নাকি তোমার রনর মাথা খেয়েছি, টুবলুদার মাথা খেয়েছি, আমার ডাক্তার স্যারের মাথা খেয়েছি, এবার এর উত্তরে যদি আমি বলি এই বিষয়ে আমার আদর্শ যে তুমি নও, সেটা তোমাকে কে বলল? হাউ ডেয়ার শি! সেজমামুখী হচ্ছেটা কি? ওইসব কথা বলছে কি করে? স্টপ হার! আগের কথাগুলো শুনে তোমার বোধহয় একটু খারাপ লাগেনি না রূপা? আর এই কথাটা শুনে হঠাৎ এরকম চমকে উঠলে, দিদি তো ইমনকে ঠিক এই ধরনের কথাগুলোই বলেছিল। হ্যাঁ, তখন খারাপ লাগেনি তো? লাগেনি। এখন বোধহয় খারাপ তো লাগছেই, বরং একটু আনন্দও হচ্ছে। বলো, মেজমামি, হোয়াটস রং উইথ ইউ? কি হয়েছে তোমার? তোমাকে এইভাবে আশকারা দেবে? এইভাবে? আমার কথা কিন্তু এখনো শেষ হয়নি। কথা কিন্তু এখনো শেষ হয়নি। বলে ফেল, বলে ফেল, কি বলবি বলে ফেল। কেউ তোর কিছু করতে পারবে না। কেউ যদি তোকে কিছু করে না, তুই আমায় করে দিবি। আমি আমার স্বামীকে বলে সব সাহেস্তা করে দেবা। জেঠিমা, আমি তোমাকে আবার বলছি, তুমি আমাকে বলো না যে আমি নাকি সবার মাথা জনে জনে খাচ্ছি, বিশেষ করে আমি ছেলেদের মাথা চিবিয়ে চিবিয়ে খেতে বেশি পছন্দ করি। কি করব বলো, আমি না একটু ছেলে ঘেঁষা, মানে ঠিক তুমিও যেমন। হ্যাঁ, তা না হলে এই বাড়িতে এত লোক থাকতে তোমার শুধুমাত্র বাবা আর সেজু কাকার সঙ্গে এত ভাব কেন? তুমি সব সময় এদেরই কানে কানে গুজুর গুজুর করো, এদেরই সঙ্গে ঘ্যান ঘ্যান করো, কেন বলো তো? তুমি এদের মাথা খেয়েছো ঠিক সেরকম ভাবে যেরকম ভাবে আমি তোমার রনর, তোমার টুবলুদার মাথা খেয়েছি, তাই না? দেখেছো, তুমি নিজেরই অজান্তে নিজেরই একটা উত্তরসূরি তৈরি করে ফেলেছো। তোমার তো এর জন্য খুশি হওয়া উচিত। পিসিমণি, এইটা আমার মা, তুমি আমাকে রোজ জিজ্ঞেস করো না যে
তোমাকে বিয়ের দিন আমি কিভাবে সাজাবো, তোমাকে কেমন দেখতে লাগবে। আমি তো এখন কলেজে যাচ্ছি, কলেজ থেকে ফিরে আসি, তারপর তোমাকে বেশ করে গল্প করব কি দিয়ে সাজাবো, কিরকম দেখতে লাগবে, তুমি কত তুমি সাজবে। তুমি এখন ওপরে যাও, যাও, আর এখানে থাকবে না তুমি, যাও। আমি আসছি। আসো না মামা, দুর্গা মা, দুর্গা দুর্গা। আসছি। এই যে তুমি আমাকে বললে না আমি নাকি তোমার রনর মাথা খেয়েছি, টুবলুদার মাথা খেয়েছি, এই বিষয়ে আমার আদর্শ যে তুমি নও সেটা তোমাকে কে বললো? দেখেছো, তুমি নিজেরই অজান্তে নিজেরই একটা উত্তরসূরি তৈরি করে ফেলেছো। আজ তোমার সঙ্গে দেখা না হলে আমি খুব অসুবিধায় পড়ে যেতাম। কেন স্যার? আমি তো এখানে আসতাম, আপনার সাথে আমার দেখা হতোই। না, তোমাকে আজ আমার কিছু জিনিস দেবার আছে। আমাকে? হ্যাঁ, ওই তোমার পিসিমণির জন্য। ও, কি জিনিস স্যার? ওই আমি যে শাড়ি আর গয়নাগুলো দেব সেগুলো পরে ওকে আসতে হবে। আমি বুঝতে পারছি না ফাইনালি ওরা বিয়েটা অ্যাকসেপ্ট করবে কিনা। আমার মনে হচ্ছে করবে না। সেক্ষেত্রে না স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি তো আছি। আমার ওপর আপনার এতটুকু ভরসা নেই? তোমার উপরে ভরসা না করে পারি? তুমি ছিলে বলেই তো আমার জীবনটা আবার আলোয় আলোয় ভরে উঠতে চলেছে। আচ্ছা স্যার, পিসিমণি আবার সুস্থ হয়ে উঠবেন তো? মানে পিসিমণিকে কিন্তু সুস্থ করে তুলতেই হবে আপনাকে। ভালো ওকে হতেই হবে। যে যে কারণগুলোর জন্য ও অসুস্থ হয়ে পড়েছিল সেগুলো ওর সামনে থেকে সরে গেলে ও সুস্থ হবে না, বলো? আমার এক বন্ধু সাইকিয়াট্রিস্ট আছে, বলতে পারো ওয়ার্ল্ডের একজন নামকরা সাইকিয়াট্রিস্ট। ও মাঝে মাঝে দেশে ফেরে। আমি কালকে ওকে সব ইমেল করে জানিয়ে দিয়েছি। আমি ভাবি মাঝে মাঝে আপনার সঙ্গে যদি আগে দেখা হতো। বেটার লেট দেন নেভার। আর কি বলতে পারি মা। চল। আচ্ছা স্যার, হ্যাঁ বলো। আপনাদের বাড়িতে ওই যে যিনি আন্টি আছেন না? হ্যাঁ হ্যাঁ, ওর কথা আর বলো না। ও তো উৎসাহে একেবারে লাফাচ্ছে। আজকে আমাকে ধরেছিল যে আমি আজকে গিয়ে একবার দেখা করতে পারি না। ও, তাহলে স্যার আমি ওনাকে নিয়ে যেতে পারি, উনি যদি চান। আমি কি যাব? না নাই মন, সেটা ওর পক্ষে খুব একটা সুখকর হবে না। তোমাদের বাড়ির লোকদের কাছেও সেটা খুব একটা ভালো হবে না। বেচারিকে শুধু শুধু অপমানিত হতে হবে। কি দরকার? আমি না হয় অপমানটা সহ্য করে নিতে পেরেছি, ও যে পারবে তার তো কোনো মানে নেই। জানেন তো স্যার, এখনো পর্যন্ত ওই বাড়ির একটা লোককে আমি এতটুকু এই বিয়ের জন্য রাজি করাতে পারলাম না। শুধু আমি আর মিস্টার রণজয় চ্যাটার্জি। এই দাঁড়াও তো। কি হলো স্যার? আচ্ছা, তুমি তোমার হাজব্যান্ডকে রণজয় চ্যাটার্জি বলে ডাকো কেন? তাহলে কি বলে ডাকবো স্যার? ওনার নাম তো এটাই। বাদ দিন স্যার, যেটা বলছিলাম, আমরা দুজনেই এখন একমাত্র রাজি আছি এই বিয়েটাতে, আর আমরাই দায়িত্ব নিয়েছি যে আপনাদের বিয়েটা খুব ভালোভাবে দেব। দেখবেন আমাদের কেউ আটকাতে পারবে না। অবশ্য উল্টো দিকে ও বাড়ির সবাই চ্যালেঞ্জ নিয়েছে যে এই বিয়েটা ওরা কিছুতেই হতে দেবে না। এই বিয়েটা হলে যে অনেকের অনেক মুখোশ খুলে যাবে মন। অনেক সত্যি যা মাটির তলায় চাপা পড়েছিল এতদিন, সেই সত্যিগুলো বেরিয়ে আসবে। তুমি তো আমার মেয়ের মতো, তাই সব কথা আমি তোমাকে বলতে পারি না। যদি পারতাম তাহলে জানতে যে কি দুর্বিষহ সত্যি আমাদের ক্যারি করতে হয়েছে দুজনকে দুপ্রান্ত থেকে। অনেক প্রশ্নের উত্তর আমার জানা বাকি আছে ইমন। অনেক প্রশ্নের উত্তর আমি পাইনি। আমার জীবনের অনেক কিছু মীমাংসা এখনো শেষ হয়নি। পিসুমণি যখন আপনার সঙ্গে আবার থাকতে শুরু করবেন, তখন দেখবেন আপনি সব প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। তোমার পিসিমণি অদ্ভুত কথা বলছিল সেদিন। আমি তো ওর কথাগুলোই খেয়াল করে শুনছিলাম। ও বারবার ওর ছেলের কথা বলছিল। তোমার পিসিমণির সন্তান সম্ভাবনার কথা আমি যে একেবারে জানতাম না তা নয়, কিন্তু তার পরিণতি কি হয়েছিল সেটা সত্যি আমি জানতে পারিনি। ও যেটা বলছিল সেটা যদি সত্যি হয় তাহলে তো সে এক ভয়ঙ্কর সত্য।
যে ওর কোল থেকে ওর বাচ্চাকে কেড়ে নিয়ে ওরা তাকে অন্য কোথাও দিয়ে দিয়েছিল। স্যার, এত কিছুর পরও যখন আপনাদের যোগাযোগ হয়েছে, আপনার আবার পিসমনির সঙ্গে দেখা হয়েছে, আপনারা আবার একসঙ্গে থাকতে চলেছেন, তখন দেখবেন যেই বাচ্চাটা পিসমনির কোল থেকে দূরে সরে গিয়েছিল, সেই বাচ্চাটারও আপনারা খোঁজ পাবেন। সব কিছুকে আর অঙ্কের নিয়মে মেলে মা? কিছু কিছু প্রশ্নের উত্তর সারা জীবনে পাওয়া যায় না, কিছু কিছু জিনিস সারা জীবনে মেলে না, তাকে অ্যাকসেপ্ট করে নিতে হয় ইমন। পিসমনি যে মারাত্মক ধাক্কাটা পেয়েছে, কতটা কষ্ট হয়েছে পিসমনির, সেটা আপনি বুঝতে পারছেন স্যার? বুঝতে পেরেছি। মারাত্মক ধাক্কাই যদি না পাবে তাহলে একটা মেয়ে কেন এমন হয়ে গেল বলো? কুসুম দোলা কুসুম দোলা